আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 22 মে 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ফারাহ। শুরুতেই জানাবো শিরোনাম। 1.5 বছর ধরে বন্ধ ওমানের শ্রম বাজার, ভিসা চালুর আশায় দিন গুনছেন কর্মীরা। আরব সাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তি, প্রভাব পড়তে পারে ওমানেও। ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনা আগামীকাল, জানালেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ধর্মঘট করেও মিলছে না বকেয়া বেতন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুর্দশা পৌঁছেছে চরমে। মধ্যপ্রাচ্য এ যেন প্রযুক্তি বিপ্লব, এবার আরবি ভাষার এআই মডেল চালু করলো আমিরাত। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। 1.5 বছরের বেশি সময় ধরে বন্ধ ওমানের শ্রম বাজার। এর মধ্যে একাধিকবার বাংলাদেশ সরকারের তরফ থেকে ভিসা চালুর চেষ্টার কথা বলা হলেও বাস্তবে তার কোনো সুফল কর্মীরা পাচ্ছেন না। এজন্য সংশ্লিষ্টরা অবশ্য ওমানের শ্রম বাজার কেন্দ্রিক নিজস্ব স্ট্র্যাটেজির কথা বলছেন। কারোর ধারণা, কপাল ভালো হলে চলমান সাধারণ ক্ষমা কর্মসূচি সফলভাবে শেষ হলে বাংলাদেশিদের জন্য ফের ওমানের বাজার খোলার সম্ভাবনা রয়েছে। জনশক্তি রপ্তানি নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, প্রবাসীদের শ্রমের বিনিময়ে ডলার বাংলাদেশ পাচ্ছে ঠিকই, কিন্তু শ্রমিকদের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ নেই। বাজার ছোট হয়ে আসার কারণ হিসেবে দেশের অভিবাসন প্রক্রিয়ার অনৈতিক চর্চার কথাও বলেছেন কেউ কেউ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী ওমান 2023 সালে নেয় 1,27,883 জন কর্মী। 2024 সালে সেটি কমে দাঁড়ায় 358 জনে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গেছেন কেবল 24 জন। ওমানের মতো অবস্থা মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশের। সব মিলিয়ে 2023 সালে যেখানে বিদেশ গিয়েছেন 13,05,453 জন, সেখানে 2024 সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 10,11,969 জনে। অর্থাৎ 1 বছরে প্রায় 22% কম কর্মী গেছেন। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে বিদেশ যাওয়া কর্মীর সংখ্যা 1,60,303 জন। এর মধ্যে 75%ই গেছেন সৌদি আরব, যা নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে। ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ। প্যাকিং, ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নিয়োগ হবে 25 জনকে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমান সংলগ্ন আরব সাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটি ক্রমশ আরব সাগরে শক্তি সঞ্চয় করে বারবার দিক পরিবর্তন করবে। যদিও এটি ওমানের বদলে 28 মে থেকে 30 মের মধ্যে ভারতের মহারাষ্ট্র উপকূল পেরিয়ে গুজরাটের উপকূলে প্রবেশ করার সম্ভাবনাই বেশি। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে শক্তি। শ্রীলঙ্কার দেয়া এই নামের অর্থ পাওয়ার বা ক্ষমতা। ওমানের আবহাওয়া বিভাগ এক সতর্কবার্তায় বলেছে, এই নিম্নচাপের ফলে শুক্রবার সন্ধ্যা থেকেই ওমানের সাগর উত্তাল হতে আরম্ভ করবে এবং দক্ষিণ পশ্চিমী বাতাস বইতে শুরু করবে। ওমানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ, আকর্ষণীয় বেতনে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধায় নিয়োগ দেওয়া হবে 120 জন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিছুটা ঝিমিয়ে পড়ার পর আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আগামীকাল শুক্রবার রোমে তারা তেহরানের পারমাণবিক বিষয়ক কর্মসূচি নিয়ে 5ম দফায় আলোচনা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এর আগে এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান অন্তত 4 বার আলোচনা করেছে। তবে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে বিরোধ কিভাবে মেটানো হবে তা এখনো পরিষ্কার নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগামীকাল শুক্রবার রোমে 5ম দফায় আলোচনা করবেন বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি।
বুধবার নিশ্চিত করা হয়েছে যে পারমাণবিক বিষয়ক এই আলোচনা অব্যাহত থাকবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন তারা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতেই চান না, বরং ইরান যেন পুরোপুরি তাদের এই কার্যক্রম বন্ধ করে দেয় সেটিও চান। তবে তাদের এমন দাবিকে তেহরান অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত মঙ্গলবার বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের জন্য তার দেশের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন নেই। স্থানীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে খামেনির বরাত দিয়ে বলা হয়েছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না, এ ধরনের কথাবার্তাকে নির্বোধের প্রলাপ বলে উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক স্টিভ উইটকফ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণকে লাল রেখা হিসেবে অভিহিত করে বলেন, ওয়াশিংটন 1% পরিমাণ সমৃদ্ধিকরণ সক্ষমতাও মেনে নিতে পারবে না। তার এই মন্তব্যের জবাবেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এ মন্তব্য করেছেন। এর আগে এপ্রিলে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা শুরু করলে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হতে শুরু করে। তবে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি নিয়ে বিরোধ কিভাবে মেটানো হবে তা এখনো পরিষ্কার নয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ার প্লাস্টিক যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে বকেয়া টাকা আদায়ের জন্য অপেক্ষায় দিন পার করছেন 2 শতাধিক বাংলাদেশি শ্রমিক। গত বছর কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর তাদের 8 মাসের মজুরি আটকে যায়। জানা গেছে 280 জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক তাদের কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় 3 মিলিয়ন রিঙ্গিত বকেয়া মজুরি এবং অন্যান্য পাওনা দাবি করছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এপি। শ্রমিকদের অভিযোগ, মালয়েশিয়ার একটি শ্রম ট্রাইব্যুনাল কাওয়াগুচিকে 3 মিলিয়ন রিঙ্গিতের বেশি বকেয়া মজুরি পরিশোধের নির্দেশ দিলেও শ্রমিকরা মাত্র 2,51,000 রিঙ্গিত পেয়েছেন। অনেকেই নতুন কাজ খুঁজে পেয়েছেন, কিন্তু মোটা অঙ্কের নিয়োগ ফি পরিশোধ করতে ঋণ নেয়ায় এখন তারা ঋণের বোঝায় জর্জরিত। তারা অভিযোগ করেছেন তাদেরকে কখনো কখনো বিরতিহীনভাবে 24 ঘন্টা এবং ছুটির দিনে বিনা বেতনে ওভারটাইম ছাড়াই কাজ করতে বাধ্য করা হয়েছিল। জানিয়েছেন কাওয়াগুচি কোম্পানি তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে এবং তাদের ভিসার মেয়াদ বৃদ্ধিতেও বিলম্ব করেছে। কাওয়াগুচির প্রধান গ্রাহকদের মধ্যে 2টি সংস্থা সনি গ্রুপ এবং প্যানাসোনিক হোল্ডিং কর্পোরেশন তাদের সরবরাহকারীর বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়ায় অর্ডার বন্ধ করে দেওয়ার পরপরই ডিসেম্বরে কারখানাটি বন্ধ হয়ে যায়। শ্রমিকরা আরও জানান, কারখানা বন্ধ হওয়ার পর মালয়েশিয়ার কর্মকর্তারা তাদের মধ্যে অনেককে জোরপূর্বক অন্য একটি শহরে নতুন কারখানার কাজে পাঠিয়ে দেন। তাদের নোংরা শিপিং কন্টেইনারের ডরমেটরিতে রাখা হতো বলেও জানান অনেকে। উপসাগরীয় অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে প্রতিযোগিতা দ্রুত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরবি ভাষার এআই মডেল চালু করল সংযুক্ত আরব আমিরাত। তেল রপ্তানিকারক দেশটি বৈশ্বিক এআই খাতে নেতৃত্ব পেতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সম্পর্ককে কাজে লাগিয়ে এই প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে চাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। গত সপ্তাহে দেশটিতে ফিরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এআই চুক্তি হয়েছে যা তাদেরকে যুক্তরাষ্ট্রের কিছু উন্নত মানের এআই চিপ প্রযুক্তিতে প্রবেশের সুযোগ করে দেবে। এটি উপসাগরীয় কোনো দেশের জন্য বড় সাফল্য। বুধবার চালু হওয়া আবুধাবির অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিল বা এটিআরসির মাধ্যমে তৈরি ফ্যালকন অ্যারাবিক নামের এই এআই মডেলটির লক্ষ্য হচ্ছে আরব বিশ্বের ভাষাগত বৈচিত্র্যকে সম্পূর্ণভাবে ধারণ করা। মডেলটি নিজের চেয়ে 10 গুণ বড় আকারের বিভিন্ন মডেলের সঙ্গেও কর্মদক্ষতায় পাল্লা দিতে পারে। ফ্যালকন H1 নামের আরও একটি মডেল চালু করেছে এটিআরসি। তাদের দাবি, মডেলটি মেটা ও আলিবাবার মতো প্রতিদ্বন্দ্বীর চেয়েও ভালো কাজ করবে, কারণ এটি চালাতে কম কম্পিউটিং শক্তি লাগে ও বেশি প্রযুক্তিগত সক্ষমতার দরকার হয় না। সৌদি আরবে ট্রাম্পের সফরের সময়ও প্রধান আলোচ্য ছিল এই এআই।
দেশটি যুক্তরাষ্ট্রের বাইরে এআই কার্যকলাপের জন্য সম্ভাব্য কেন্দ্র হিসেবে নিজেদেরকে তুলে ধরেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। দর্শক দেখছিলেন ফ্রেঞ্চি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 বছর ধরে বন্ধ ওমানের শ্রম বাজার, ভিসা চালুর আশায় দিন গুনছেন কর্মীরা। আরব সাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তি, প্রভাব পড়তে পারে ওমানেও। ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনা আগামীকাল, জানালেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ধর্মঘট করেও মিলছে না বকেয়া বেতন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুর্দশা পৌঁছেছে চরমে। মধ্যপ্রাচ্য এ যেন প্রযুক্তি বিপ্লব, এবার আরবি ভাষার এআই মডেল চালু করলো আমিরাত। এ ছিল ফ্রেন্ডি মোবাইলের প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।